হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 4 নম্বর ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হবে। এবং আজকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেগুলি খুবই ইম্পর্টেন্ট। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং কন্টিনিউ করতে থাকো আজকের ক্লাসটি। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, গোপাল কৃষ্ণ গোখলে, আত্মারাম পাণ্ডুরঙ্গ। 1 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠাতা করে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 1 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। এবং এখানে মনে রাখবে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে। রাজা রামমোহন রায় তাহলে কী করে? সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। এবং স্বামী দয়ানন্দ সরস্বতী হচ্ছে আর্য সমাজ। নেক্সট প্রশ্ন, ইন্দিরা পয়েন্টের অপর নাম কি? 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ইন্দিরা পয়েন্টের অপর নাম কি? পার্সন পয়েন্ট, লা হিচিং, এটা লা হবে এটা, এবং পিগমেলিয়ন পয়েন্ট বা উপরের কোনোটিই নয়। 2 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? ইন্দিরা পয়েন্টের অপর নাম কি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 2 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে পিগমেলিয়ন পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের অপর নাম কি? সেটি হচ্ছে পিগমেলিয়ন পয়েন্ট। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের নীল বিপ্লবের সাথে যুক্ত? 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোনটি ভারতের নীল বিপ্লবের সাথে যুক্ত? মৎস্য চাষ, ফুলের চাষ, উদ্যান পালন বা কফি চাষ। 3 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? নীল বিপ্লবের সাথে যুক্ত সেটি কোনটি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? মৎস্য চাষ। মৎস্য চাষ হচ্ছে নীল বিপ্লবের সাথে যুক্ত। ভারতে কোথায় হীরার খনি রয়েছে? 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভারতে কোথায় হীরার খনি রয়েছে? তেলেঙ্গানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 4 নম্বর প্রশ্নের জন্য? কোথায় হীরার খনি রয়েছে? কোন রাজ্যে? সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে হীরার খনি রয়েছে। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, মাতঙ্গিনী হাজরা, সুচেতা কৃপালিনী। 5 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন, এবং এই প্রশ্নগুলি সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তোমরা সবাই ক্লাসটি কন্টিনিউ করতে থাকো। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। এবং যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, প্রথম ভারতীয় মহিলা সভাপতি সেটি হচ্ছে সরোজিনী নাইডু। প্রথম ভারতীয় মহিলা সভাপতি, প্রথম ভারতীয়। এবং যদি বলা হয় ভারতবর্ষের প্রথম মুখ্যমন্ত্রীকে, মহিলা মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সেটি হচ্ছে সুচেতা কৃপালিনী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী। আমাদের একটা ম্যাথের ব্যাচ করা হয়েছে। তোমরা যারা এই ব্যাচে যুক্ত হতে চাও তারা অবশ্যই 599 টাকা দিয়ে অ্যাডমিশান নিয়ে নেবে এবং অবশ্যই এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। এবং এই ক্লাসটি 3 মাসের জন্য একদম 0 থেকে শুরু করা হবে। তোমরা যারা ক্লাসটি নিতে চাও অবশ্যই 599 টাকা দিয়ে অ্যাডমিশান নিয়ে নেবে এবং অবশ্যই এই নাম্বারে তোমরা
একটু কল করে নেবে। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রকেটের জ্বালানি গ্যাস? রকেটের জ্বালানি তাহলে কোনটি? প্যারাফিন ওয়াবল, তরল অ্যামোনিয়া, তরল হাইড্রোজেন ও ডিজেল, কোনটি দ্বারা? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তরল হাইড্রোজেন। রকেটের জ্বালানি তাহলে কোনটি? সেটি হচ্ছে তরল হাইড্রোজেন হচ্ছে রকেটের জ্বালানি। স্বরাজ দলের প্রথম সভাপতিকে? 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? স্বরাজ দলের প্রথম সভাপতিকে? মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস ও লালা লাজপত রায়। তাহলে স্বরাজ দলের প্রথম সভাপতি তাহলে কে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 7 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস হচ্ছে স্বরাজ দলের সভাপতি। কর্কট ক্রান্তি রেখা কোন স্থানের উপর দিয়ে যায়নি? তাহলে কর্কট ক্রান্তি রেখা কোন স্থানের উপর দিয়ে যায়নি? আমেদাবাদ, প্রয়াগরাজ, ভোপাল ও রাঁচি। কোন স্থানের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে প্রয়াগরাজ। প্রয়াগরাজের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি। এবং এখানে তোমরা মনে রাখবে ভারতবর্ষের 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। এবং সে রাজ্যগুলি কি কি? সেগুলি হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। নেক্সট প্রশ্ন, রৌপ্য মুদ্রা ও তাম্র মুদ্রা প্রবর্তক করেছিলেন কে? 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? রৌপ্য মুদ্রা ও তাম্র মুদ্রা প্রবর্তক করেছিলেন কে? মোহাম্মদ ঘুরি, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন ও লক্ষণ সেন। তাহলে কে রৌপ্য মুদ্রা ও তাম্র মুদ্রা প্রবর্তক করেছিলেন? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 9 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ রৌপ্য মুদ্রা ও তাম্র মুদ্রা প্রবর্তক করেছিলেন। 10 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাস অতি বেগুনি রশ্মিতে শুষে নেয়? বায়ুমণ্ডলে কোন গ্যাস অতি বেগুনি রশ্মিতে শুষে নেয়? মিথেন, নাইট্রোজেন, ওজোন ও হিলিয়াম। তাহলে কোন অপশানটি এই প্রশ্নের জন্য সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ওজোন। এগারো নম্বর প্রশ্ন, উটের লোহিত রক্তকণিকার আকার কেমন? 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? উটের লোহিত রক্তকণিকার আকার কেমন? গোলাকার, ডিম্বাকার, বহুতল ও দণ্ডাকার। 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? উটের লোহিত রক্তকণিকার আকার কেমন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ডিম্বাকার। উটের লোহিত রক্তকণিকার আকার হলো ডিম্বাকার। 12 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম গানটি ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনের প্রথম গাওয়া হয়? বন্দে মাতরম গানটি জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম কবে গাওয়া হয় এবং কোন অধিবেশনে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে 1896, সেটি হচ্ছে কলকাতা অধিবেশনে। কলকাতা
কলকাতা অধিবেশনে। 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়। ভারতে কোন রাজ্যে সর্বাধিক দৈর্ঘ্যের সড়ক রয়েছে? 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভারতে কোন রাজ্যে সর্বাধিক দৈর্ঘ্যের সড়ক পথ রয়েছে? অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ। তাহলে ভারতের কোন রাজ্যে সর্বাধিক দৈর্ঘ্যের সড়ক পথ রয়েছে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 13 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে মহারাষ্ট্র। তাহলে ভারতবর্ষে কোন রাজ্যে সর্বাধিক দৈর্ঘ্যের সড়ক পথ রয়েছে? সেটি হচ্ছে মহারাষ্ট্র। মরুভূমির পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের বলা হয়, কি বলা হয়? মরুভূমির পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের হাইড্রোফাইট, মেসোফাইট, জেরোফাইট ও সিজোফাইট। 14 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে মরুভূমির পরিবেশে বসবাসকারী উদ্ভিদের কি বলা হয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে জেরোফাইট। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সেটি হচ্ছে জেরোফাইট। কে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা করে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? কে কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা করে? আলেকজান্ডার, উইলিয়াম জোন্স, ডেভিড হেয়ার, লর্ড ডাফরিন। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠাতা করে? সঠিক অ্যান্সারটি হচ্ছে উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা করে। কত সালে? সেটি হচ্ছে 1784। কোন অঞ্চলকে দক্ষিণের শস্যাগার বলা যায়? তাহলে 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোন অঞ্চলকে দক্ষিণের শস্যাগার বলা যায়? বেলগাঁও, কোয়েম্বাটুর, চিকমাগালুর বা থাঞ্জাভুর। কোন অঞ্চলকে দক্ষিণের শস্যাগার বলা হয়? এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন, এবং এগুলি সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কোনো না কোনো এক্সামে এই প্রশ্নগুলি এসেছে। তোমরা ক্লাসটা কন্টিনিউ করতে থাকো ও প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। তাহলে কোন অঞ্চলকে দক্ষিণের শস্যাগার বলা হয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে থাঞ্জাভুর। থাঞ্জাভুরকে দক্ষিণের শস্যাগার বলা হয়। সতেরো নম্বর প্রশ্ন, খুবই একটি ভালো প্রশ্ন, যে ন্যাশনাল ভোটার ডে কত তারিখে পালন করা হয়? 21শে জানুয়ারি, 21শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 25শে জানুয়ারি ও 26শে জানুয়ারি। তার ন্যাশনাল ভোটার্স ডে কত তারিখে পালন করা হয়? কোন তারিখে তাহলে ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 17 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে পালন করা হয়। 18 নম্বর প্রশ্ন, একটি গ্যাসীয় উদ্ভিদের হরমোনের উদাহরণ হলো। একটি গ্যাসীয় উদ্ভিদের হরমোনের তাহলে উদাহরণ তাহলে কি? অক্সিন, অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন বা কোনোটিই নয়। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 18 নম্বর প্রশ্নের জন্য অক্সিন, অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন ও কোনোটিই নয়। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ইথিলিন। সালে গান্ধীজি কোথা থেকে আইন অমান্য আন্দোলন সূচনা করে?
1930 সালে গান্ধীজি যে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন সেটি কোথা থেকে শুরু করেছিলেন? সবরমতী আশ্রম, পোরবন্দর, আহমেদাবাদ, ডান্ডি। কোথা থেকে গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন? 19 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? যে কোথা থেকে গান্ধীজি আইন অমান্য আন্দোলন সূচনা করেছিলেন? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে সবরমতী আশ্রম থেকে গান্ধীজি আইন অমান্য আন্দোলন সূচনা করেছিলেন। কাকরাপাড়া সেচ প্রকল্প, 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কাকরাপাড়া সেচ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? নর্মদা, গোদাবরী, তাপ্তি, মহানদী। তাহলে কাকরাপাড়া সেচ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? সঠিক অ্যান্সার কোনটি হবে 20 নম্বর প্রশ্নের জন্যে? কাকরাপাড়া সেচ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে তাপ্তি। তাপ্তি নদীর উপর কাকরাপাড়া সেচ প্রকল্প অবস্থিত। 21 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি? কিসের জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য, চৌরি চৌরা ঘটনা, পুনা চুক্তি, গান্ধী আরউইন চুক্তি। কিসের জন্য অসহযোগ আন্দোলনের প্রত্যাহার হয়েছিল? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? কোন অপশানটি তাহলে সঠিক হবে 21 নম্বর প্রশ্নের জন্য? অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের কারণ কি? সঠিক অ্যান্সার হচ্ছে চৌরি চৌরা ঘটনা। চৌরি চৌরার ঘটনার জন্যে অসহযোগ আন্দোলনের প্রত্যাহার হয়েছিল। বাইশ নম্বর প্রশ্ন, চায়নাম্যান শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তাহলে 22 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? চায়নাম্যান শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? পোলো, টেবিল টেনিস, ক্রিকেট, ফুটবল। তাহলে চায়নাম্যান শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 22 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে ক্রিকেট। চায়নাম্যান শব্দটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। 23 নম্বর প্রশ্ন, আমাদের দেহের গমনের জন্য দায়ী কলা হলো পেশি কলা, যোগ কলা, স্নায়ু কলা, আবরণী কলা। তাহলে 23 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? আমাদের দেহের গমনের জন্য দায়ী কলা হলো। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে পেশি কলা। এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কে? খুবই একটি ভালো প্রশ্ন, এক্সামে আসার মতো প্রশ্ন। এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কে? রুদ্রদমন, হরিসেন, সমুদ্রগুপ্ত, বাণভট্ট। 24 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি তাহলে সঠিক হবে? রুদ্রদমন এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে হরিসেন। এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হলেন হরিসেন। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, চেন্নাই, দিল্লি, কলকাতা। তাহলে ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 25 নম্বর প্রশ্নের জন্য? ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে হায়দ্রাবাদ। ছাব্বিশ নম্বর প্রশ্ন, সন্ধ্যাকার নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? 26 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? মৌর্য বংশ, সেন বংশ, হোসেন শাহী, পাল বংশ।
সন্ধ্যাকার নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? ২৬ নম্বর প্রশ্নের জন্য সন্ধ্যাকার নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে পাল বংশ। আচ্ছা, এখানে মনে রাখবে যে মৌর্য বংশ, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, সেটি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এবং পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট, চিত্রগুপ্ত নিচের কোন লেখকের ছদ্মনাম? ২৭ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? চিত্রগুপ্ত নিচের কোন লেখকের ছদ্মনাম? সমরেশ বসু, বুদ্ধদেব বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, সতীনাথ ভাদুড়ী। চিত্রগুপ্ত নিচের কোন লেখকের ছদ্মনাম? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? ২৭ নম্বর প্রশ্নের জন্য চিত্রগুপ্ত নিচের কোন লেখকের ছদ্মনাম? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে সতীনাথ ভাদুড়ী। সতীনাথ ভাদুড়ী হচ্ছে চিত্রগুপ্তের ছদ্মনাম। আঠাশ নম্বর প্রশ্ন, বিখ্যাত সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়? তাহলে সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়? নর্মদা, সুতলেজ, গঙ্গা, গোদাবরী। তাহলে ২৮ নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? বিখ্যাত সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়? নর্মদা, সুতলেজ, গঙ্গা ও গোদাবরী। তাই সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে ২৮ নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে নর্মদা। উনত্রিশ নম্বর প্রশ্ন, রেগুর কোন ধরনের মৃত্তিকা? লাল মাটি, কালো মাটি, ল্যাটেরাইট মৃত্তিকা ও পলিমাটি। রেগুর কোন ধরনের মৃত্তিকা? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 29 নম্বর প্রশ্নের জন্য? রেগুর কোন ধরনের মৃত্তিকা? লাল মাটি, কালো মাটি, ল্যাটেরাইট মৃত্তিকা ও পলিমাটি। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কালো মাটি। কালো মাটি হচ্ছে রেগুর কোন ধরনের মৃত্তিকা তাহলে সেটি হচ্ছে কালো মাটি। নেক্সট, ভারতের কোথায় সর্বাধিক বনভূমি অঞ্চল দেখা যায়? মধ্যপ্রদেশ, কাশ্মীর, মিজোরাম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। অবশ্যই তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট করে জানাবে যে ভারতের কোথায় সর্বাধিক বনভূমি অঞ্চল দেখা যায়, কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে। এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি। এই ছিল আমাদের 30টার মতো কিছু প্রশ্ন, এবং ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা বলবে, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এখানে আজকে আমরা ক্লাসটি শেষ করব।